এই একমাত্র ওয়াচ দেখলাম যেটা কিনা মানে একটা না মেইন ডিসপ্লেটা চলে আসে। এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে। IPC8 দিয়ে আপনার 1.5 মিটার ডেপথ, বা এই ডেপথ হচ্ছে 10 মিনিট আপনি পানিতে ওয়াচ থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নয়েজফিট স্মার্ট ওয়াচ যেটা আছে, নয়েজফিটের হ্যালো স্মার্ট ওয়াচ। এটার নিয়ে যাবতীয় স্পেসিফিকেশন যা যা আছে ডিটেলস আমরা কথা বলবো আজকে, হ্যাঁ, যাতে করে আপনারা এই ওয়াচটা ক্রয় করবেন কি করবেন এটা নিয়ে মোটামুটি সিদ্ধান্ত নিতে পারেন। তবে এটার নামটা শুরুতেই আমরা নয়েজফিট, এটা কি হ্যালো হবে নাকি হ্যালো হবে একটু আমরা দেখে নিই, ঠিক আছে? তো আমরা এখানে সার্চ করলাম, এটার প্রোনাউন্সিয়েশনটা একটু দেখে নেওয়া বেটার হবে। হ্যালো না, ও হ্যালো, এটা হ্যালো বা এই ধরনের উচ্চারণ হবে না, এটা হচ্ছে গিয়ে হ্যালো। আরেকটা দেখি। ওকে, সো এটা হচ্ছে গিয়ে হেলো। সুতরাং যারা হ্যালো বা হ্যালো বলতেছিলেন আমার মতো করে, তারা ভুল বলতেছেন। এটার উচ্চারণটা হচ্ছে গিয়ে নয়েজফিট হেলো স্মার্ট ওয়াচ। তো যাই হোক, এটা বর্তমানে আপনার টেকডেন যে শপ আছে এখানে পেয়ে যাচ্ছেন। এটার প্রাইস হচ্ছে গিয়ে 5200 টাকা টেকডেন শপে। আমি জানি না অন্য শপে কত দাম, আপনারা একটু যাচাই করে দেখতে পারেন। তবে ওয়াচটা অলরেডি আমরা আনবক্সিং করেছি এবং ফার্স্ট ইমপ্রেশন দিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছিলেন। তো এটাতে সব থেকে বেস্ট পার্ট, মানে আমার দেখা এই পর্যন্ত সব থেকে বেস্ট পার্ট যেটা, সেটা আমি এই ওয়াচে পেয়েছি। অন্য কোনো ওয়াচে আমি পর্যন্ত দেখিনি এই জিনিসটা, হ্যাঁ। এবং আমার কাছে একটা জিনিস মানে কনফিউজ হয়ে গেছি আমি এই ওয়াচটা হাতে পাওয়ার পরে। আমি ওদের ওয়েবসাইট এক দফা দেখে ফেলছি অলরেডি, কিন্তু সেই ফিচার্সটা মেনশন পেলাম না। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। সেটা হচ্ছে কি, আমাদের যে ওয়াচ ফেস যেটা আছে, এই যে মেইন ওয়াচ ফেস যেটা থাকে, এটা কিন্তু সবসময় মানে অন হয়ে থাকে না, অফ হয়ে যায়। ওয়েক আপ গেস্টার দিলে তখন আবার জ্বলে ওঠে, অথবা অলওয়েজ অন ডিসপ্লেটা আমরা যখন মানে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়, স্লিপিং মোডে থাকে, সেই সময় আমরা অলওয়েজ অন ডিসপ্লেটা চালাই। কিন্তু আমাদের মেইন যে ডিসপ্লেটা আছে, এই একমাত্র ওয়াচ দেখলাম যেটা কিনা মানে একটা না মেইন ডিসপ্লেটা চলে আসে। এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে। সেজন্য আমি যে আনবক্সিং ভিডিওটা করেছিলাম সেখানে এটা শুরুতেই দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। আর দেখেন এই যে অলওয়েজ ব্রাইট, এই দেখেন লেখাও আছে অলওয়েজ ব্রাইট, হ্যাঁ। তো এই যে অলওয়েজ ব্রাইট, এই বিষয়টা, এই জিনিসটা আমি অন্য ওয়াচে পাইনি, এবং অলওয়েজ ব্রাইট হয়ে থাকতেছে, এটা খুব চমৎকার একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ। মানে টোটালি ডিফারেন্ট একটা ফিচার্স করেছে ওরা, যা কিনা অন্য কোনো ওয়াচে পাইনি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার কাছে পার্সোনালি জিনিসটা খুবই ভালো লাগছে। তাছাড়া যে ওয়াচ ফেসগুলো আছে অনেক সুন্দর করেছে, যথেষ্ট সুন্দর একটা ওয়াচ ফেস করেছে। যদিও সাইডটা একটু প্রিমিয়াম একটা লুক নিয়ে আসতে পারে ভালো হতো, একটু কেমন যেন খেলা খেলা একটা ভাব চলে আসছিল। তো যাই হোক, আমরা এই ওয়াচটার বিষয়ে দেখি। তার আগে বলিনি, এই ওয়াচটা হচ্ছে গিয়ে জুলাই মাসের 6 তারিখে বাংলাদেশে লঞ্চ হয়েছে। তার আগে কিন্তু ইন্ডিয়াতে বেশ ভালোই ছিল। ওদের প্যাকেটের গায়ে সম্ভবত নাম্বার 1 না নাম্বার 3 যেন লিখেছিল। আমি জানি না কোন পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্ল্ডে র্যাঙ্কিংয়ে নাম্বার 3 বা 4 আসছে, আমি জানি না। আমার মনে হয় এটা অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থেকে এই র্যাঙ্কিংটা হতে পারে। তবে নয়েজফিটটা হচ্ছে ইন্ডিয়ান, এবং ওদের কয়েকটা ভার্সন আছে, এবং সবগুলো ভার্সন যে ভালো তা না, এবং এর মধ্যে কিছু কিছু মডেল আছে আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। বাট এটা নয়েজফিট হেলো যেটা আছে, এটা খুব চমৎকার লেগেছে আমার কাছে। তো আমরা একটু দেখি এটার ভিতরে কী কী আছে। এখানে শুরুতে ওরা হচ্ছে কি 1.43 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং ওদের AMOLED ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে, সুন্দর একটা AMOLED ডিসপ্লে। বাট স্ক্রিনটা একটু বড় হলে ভালো হতো, 1.43 থেকে আরেকটু বেটার হতে পারতো ওরা। তো যাই হোক, হচ্ছে কি ওদের সাইডে দুটো বাটনস আছে। সাইডটা আমার কাছে একটু প্রিমিয়াম হলে বেশি ভালো লাগতো। সাইডটা খুব বেশি প্রিমিয়াম না, মানে সাইড মানে পাশে এরিয়াটা। সো অলওয়েজ অন ডিসপ্লের কথা বলা আছে, বাট এখানে বলা নাই যে অলওয়েজ ব্রাইটনেস, এটার পয়েন্টে ওরা উল্লেখ করে নাই। এত চমৎকার একটা ফিচার্স নিয়ে আসছে, এটা খুব বেশি মার্কেটিং হওয়া দরকার ছিল, হ্যাঁ। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে ওরা শেখাচ্ছে ডাবল ট্যাপ দেখাচ্ছে। যদি আপনারা এভাবে হাত দেন তাহলে আপনার কলিংটা সাইলেন্ট হয়ে যাবে, আর যদি আপনি ডাবল ট্যাপ করেন তাহলে এই যে ওয়াচ ফেসটা চলে আসবে। সো এটা একটা ভালো। স্ক্রিন যেটা আছে ওটা নিজেই সুইচের মতো কাজ করতেছে। তারপর ওয়াটার রেসিস্টেন্সের কথা বলা হয়েছে, IP68 বলা হয়েছে। বা IP68টা কোন রেটিং থেকে এটা অবশ্যই না যে গোসল করা যাবে কি যাবে না, এখানে উল্লেখ করা নেই। বাট IP68 যেহেতু আছে, মোটামুটি আপনি টেনশন ফ্রি থাকতে পারেন, ঠিক আছে। এখন চার্জের একটা বিষয় আছে, ওরা বলতেছে আপ টু 7 days, মানে আপনি চার্জ খুব বেশি পাবেন না, আমরাও দেখেছি। হয়তো 2 দিনের মতো চার্জ পেতে পারেন। একটা কাজ করবো, আমরা একবার ফেলে রেখে তারপর আপনাদেরকে জানাবো যে কয়দিন পর্যন্ত চার্জ থাকে, ঠিক আছে। আপনারা কমেন্টে মনে করে দিতে পারেন আমাকে, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে কি হেলথের ব্যাপারে আছে। এরপর হচ্ছে কি হেলথের ব্যাপারে আলাদা সেকশনে আছে, ওদের হেলথ রিলেটেড অনেক কিছু আছে। আর ওদের অ্যাপের নাম হচ্ছে কি নয়েজফিট অ্যাপ। আপনারা যদি মোবাইলের সাথে কানেক্ট করতে চান তাহলে এই অ্যাপটা ইনস্টল করতে হবে আপনাদের মোবাইলে। এবার আমরা সরাসরি ওদের ডিটেলস স্পেসিফিকেশনে চলে আসলাম। কান্ট্রি, যে ইন্ডিয়া হচ্ছে অরিজিন, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং
ইন্ডিয়াতে অ্যাসেম্বলিং করা হচ্ছে, কাজ করা হচ্ছে এখানে, এদের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে গুরুগ্রাম হারিয়ানাতে ওদের হচ্ছে ফ্যাক্টরি সম্ভবত। এবং কানেক্টিভিটির কথা বলতেছে। আচ্ছা, iOS হচ্ছে 11.0 এবং অ্যান্ড্রয়েড হচ্ছে গিয়ে 9.0। মানে আপনার যে স্মার্টফোন আছে এটাতে যদি iOS-এর ভার্সন 11 নিচে থাকে তাহলে এই ওয়াচটা কিনবেন না, আগে আপনার মোবাইলটাকে আপডেট করেন, ঠিক আছে। আর যদি অ্যান্ড্রয়েড 9.0 থাকে তাহলেও আপনার মোবাইলের সাথে এটা কানেকশন হবে না। এবার হচ্ছে ব্লুটুথটা দেখেন, আমি এর আগেও বলেছিলাম, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম 5.2 এর কথা, এখানে 5.3, মানে বর্তমানে এখন 5.3টা কিন্তু সবগুলো স্মার্ট ওয়াচে আমরা দেখতে পাচ্ছি, সবগুলো বলতে মানে যেগুলো একদম আপডেট স্মার্ট ওয়াচ সেগুলোর ক্ষেত্রে। তো এখানে 5.3টা দিয়েছে, এটা বেশ ভালো একটা কাজ করেছে। তো এই ক্ষেত্রে দেখা যায় কি কলিংটা মানে ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ওকে, সো ডিসপ্লের কথা বলা হচ্ছে যে ডিসপ্লে হচ্ছে গিয়ে AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, সাইজ হচ্ছে গিয়ে 1.43 ইঞ্চি অলরেডি আমরা বলেছি। রেজলিউশনের কথা বলা হয়নি, রেজলিউশন হচ্ছে গিয়ে 466x466 এবং এটা বেশ ভালো করেছে। মানে এই রেজলিউশনটার কারণে হচ্ছে কি আপনার খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন, বিষয়গুলো যথেষ্ট বেশি দেওয়া হয়েছে। এবার সেন্সর আমরা চলে আসলাম, হার্ট রেট সেন্সর আছে, অ্যাক্সেলেরোমিটার আছে এবং SpO2 সেন্সর আছে। অ্যাক্সেলেরোমিটার থাকার কারণে কি হবে, মনে করেন আপনি যে স্পোর্টসগুলো করতেছেন ওইটা আরেকটু চেষ্টা করবে ভালো একটা আউটপুট দেওয়ার, হ্যাঁ, আরেকটু নিখুঁত। মনে করেন শুধুমাত্র হার্ট রেটই না, অ্যাক্সেলারেশন দিলে কতটুকু আপনি মুভমেন্ট করেছেন এটা সে ক্যাচ করতে পারবে এবং তার উপর ডিপেন্ড করে আপনার একটা রেজাল্ট দিবে আপনার স্পোর্টসের। এবার হচ্ছে গিয়ে ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে কি 300 mAh ব্যাটারি ওদের ওখানে আছে। তারপর হচ্ছে স্ট্যান্ড বাই টাইম বলতেছে 45 দিন, কোম্পানি থেকে বলা হচ্ছে কিন্তু এটা। তারপর টিপিক্যালি ইউজ টাইম হচ্ছে গিয়ে 7 দিনের কথা বলা হয়েছে। আর হচ্ছে চার্জ হতে সময় লাগে ওদের 2 দিন। তো টিপিক্যালি ইউজ টাইম আসলে 7 দিনটা হয় না। সত্যি কথা বলতে কি মানে আমরা যখন ক্রয় করবেন, আমি নিজেও দেখছি, আমি এত কিছু আমি জানি, তারপরও ক্রয় করার পরে আমার ইচ্ছা হয় যে সব কিছু অন করে রাখি, এটা করি সেটা করি, একটু দেখি কয়েকদিন চলো খেয়ে করে, হ্যাঁ। এবং এটা করার পরে ব্যাটারি খুব দ্রুত ড্রেন হতে থাকে। সো সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যখন অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে রাখবেন, এটা দিয়ে রাখবেন, চার্জ যাবে, আপনি 2 দিন ধরে রাখতে পারেন হাতে, ঠিক আছে। এরই সব থেকে বেটার হবে। যদিও ওরা টিপিক্যাল ইউজ টাইম হচ্ছে 7 ডেজের কথা বলে দিয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখি ফিজিক্যাল স্পেসিফিকেশনস। এখানে হচ্ছে কেস যে ম্যাটেরিয়ালটা আছে, বেসিক্যালি বডিটা আছে, এটা হচ্ছে কি পলিকার্বনেট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এবং এটা উল্লেখ করার একটা কারণ আছে। বেসিক্যালি এটা বেশ ভালো, এটা একদিকে হচ্ছে কি লাইট ওয়েট এবং যথেষ্ট মানে স্ট্রং। মনে করেন যে শক, ফর এক্সাম্পল যে আপনি হিট খেলো তারপর সহজে না ভাঙে এরকম একটা ম্যাটেরিয়াল। সো মোটামুটি বলা যাচ্ছে যে মোটামুটি শক্তপোক্ত হতে পারে, যে খুব যে বেশি এরকম না, বাট এভারেজের থেকে একটু বেশি এটা হচ্ছে কি হিট মানে হিট বা ফোর্স যেটা আছে এটাকে রেজিস্ট করতে পারে এবং এটা যথেষ্ট লাইট ওয়েট, হ্যাঁ। তো ওয়েট যেটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার 56.8 গ্রাম ইউজ করা হচ্ছে। আর ওয়েট যেটা আছে এটা 56 গ্রামের মতো, 57 গ্রামের মতো ওয়েট আছে। স্ট্র্যাপ সাইজ হচ্ছে গিয়ে 22 mm এর। আপনারা যারা এই ওয়াচটা ক্রয় করেছেন অলরেডি তারা কিন্তু চাইলে এটা যে স্ট্র্যাপটা আছে এটা হচ্ছে গিয়ে 22 mm এর। আপনারা অনলাইন শপ যেখান থেকে ক্রয় করেন অথবা টেকডেন থেকে যে কোনো জায়গা থেকে ক্রয় করেন, শপে আসতে পারেন টেকডেনে, সেখানে আপনারা এসে 22 mm এর স্ট্র্যাপটা যদি ক্রয় করে নেন, যে কোনো ডিজাইন যেটাই হোক, শুধু বলবেন আমার 22 mm লাগবে, তাহলে আপনার যে NoiseFit Halo ওয়াচটা আছে এটার সাথে একদম ফিট হয়ে যাবে, ঠিক আছে। ওয়াটার রেসিস্টেন্স হচ্ছে IP68, এটার ডিটেলস আসলে বলা নেই। হেলথ মনিটরিং ফিচার্স আছে ওয়াচের ভিতরে, এর ভিতরে আছে অক্সিমিটার আছে, স্টেপ ট্র্যাকার আছে, কতটুকু হাঁটতেছেন, ডিস্টেন্স ট্রাভেল কতটুকু করেছেন সেটার একটা ক্যালকুলেশন আপনাকে দিবে। তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটুকু খাটার কারণে আমার এতটুকু ক্যালোরি বার্ন হয়েছে। অ্যাক্টিভিটি হিস্ট্রিস আছে, স্লিপ মনিটরিং আছে, স্ট্রেস মনিটরিং আছে, হার্ট রেট আছে, ফিমেল হেলথ ট্র্যাকিং আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, আর তার সাথে স্পোর্টস মোড আছে। স্মার্ট বেশ কিছু ফিচার্সের কথা বলা হচ্ছে এখানে, যেমন হচ্ছে গিয়ে কলার নেম ইনফরমেশন পাচ্ছেন, কল রেজিস্ট্রেশন পাচ্ছেন, ফাইন মাই ফোন, লোয়ার ব্যাটারি রিমাইন্ডার পাচ্ছেন, মানে ব্যাটারি একদম কমে গেলে একটা রিমাইন্ডার দিবে। বেসিকগুলো বিষয় হচ্ছে গিয়ে রিমোট কন্ট্রোল, তারপর হচ্ছে গিয়ে অডিও কন্ট্রোল করতে পারতেছেন না, এইসব বিষয়গুলো মোটামুটি আপনার দেওয়া আছে। ভাইব্রেশন অ্যালার্ট পেয়ে যাচ্ছেন, স্মার্ট DND, ডু নট ডিস্টার্ব মোড, তারপর হচ্ছে OTA আপগ্রেড আছে, স্ক্রিন ব্রাইটনেস আছে, এটার কথা সম্মত বলা হচ্ছে, স্ক্রিন ব্রাইটনেস অলওয়েজ ব্রাইট থাকবে স্ক্রিনটা, এই হচ্ছে কি বিষয়। আর এখানে একটা কাজ করেছে, এটা ভালো কাজ করেছে, হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কিছু দিয়ে দিছে ওরা, হ্যাঁ, অ্যাবাউট দ্য প্রোডাক্ট, NoiseFit এটা আছে নাকি, ওটা আছে কিনা, এটা কি শক প্রুফ কিনা, হ্যাঁ। তো হ্যাঁ বলছে নো, এটা কিন্তু শক প্রুফ না এই ওয়াচটা, হ্যাঁ। তারপর হচ্ছে কি ওয়াটার প্রুফ কীরকম কথা বলা হচ্ছে, IP68 দিয়ে আপনার 1.5 মিটার ডেপথ বা এই ডেপটা হচ্ছে 10 মিনিট আপনি পানিটা রাখতে ওয়াচটা থাকতে পারবে। 10 মিনিটের বেশি সময় যদি পানি নিচে রাখেন তাহলে আপনার প্রবলেম হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে বলতেছে এটা কি সুইমিংয়ের জন্য ইউজ করা যাবে কি না, তো এখানে স্পষ্ট বলে দিচ্ছে নো, ইউ ক্যান নট ওয়ার ইট ইন স্মার্ট ওয়াচ ওয়াইল সুইমিং। সো এটা একটা ভালো ব্যাপার, সুন্দর করে সুন্দর করে বলে দিয়েছে সুইমিং করতে পারবো কি না, আমি কি ফটো তুলতে পারবো
আর এটা হচ্ছে গিয়ে ক্যামেরা ফিচারটা নাই। পিক্সেল রেজলিউশন এখানে বলা দেওয়া হচ্ছে, আপনার অলরেডি এটা নিয়ে কথা বলেছি। তারপর হচ্ছে গিয়ে নোটিফিকেশন, আপনারা সব নোটিফিকেশন পেয়ে যাবেন। ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইমেইল, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্কাইপি, ইউটিউব থেকে শুরু করে সব কিছু নোটিফিকেশনস আপনারা পেয়ে যাবেন। আর এটা কি ফোন ট্র্যাকিং অপশন আছে কি না? ইয়েস, টার্ন অন দ্য ওয়াচ স্ক্রিন। ওকে, আপনারা এখানে ফোনকে ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনার গেস্টার কন্ট্রোল আছে, আপনি ভাইব্রেশন রিডিউস করতে পারবেন। এখানে জিজ্ঞেস করছে আপনি কোনো অডিও ফাইল ওয়াচে রাখতে পারবেন কি না, এখানে বলা হচ্ছে না, রাখতে পারবেন না। এই বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এটা খুব ভালো একটা কাজ করেছে। তো যাই হোক, এখানে আপনারা চাইলে কিন্তু অ্যাপ থেকে আপনাদের যাবতীয় তথ্য এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, কোনো একটা প্রবলেম হবে না। আর তাছাড়া আপনারা যদি কাস্টমার রিভিউ দেখেন, এখানেও দেখতে পাচ্ছেন যে ওয়াচের ছবিগুলো আছে, বেশ ভালোভাবে সুন্দর করে জিনিসগুলো দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ওয়াচটা কিন্তু আপনারা অবশ্যই যে TechDen শপ আছে আমাদের, এখানে পেয়ে যাচ্ছেন NoiseFit Halo স্মার্ট ওয়াচ, যাকে নামটা উচ্চারণ করাটা শিখছি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি 5,200 টাকা দাম, 12 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন TechDen শপ থেকে। আপনারা চাইলে কিন্তু সরাসরি যে শপটা আছে মোহাম্মদপুরে, এখানে এসে আপনারা নিজ চোখে দেখতে পারবেন যে হ্যাঁ, প্যাকেটের বাইরে দেখতে কীরকম দেখা যায়। হ্যাঁ, এটা একটা ভালো একটা অপরচুনিটি আছে আপনাদের জন্য। তো সুতরাং আপনারা এই কাজটা কিন্তু করতে পারেন। আর তাছাড়া আপনারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন, আপনার সরাসরি ওয়েবসাইট আছে, এখানে অর্ডার করতে পারেন, অথবা ফেসবুক পেজ আছে TechDen বিডি, আপনারা এটা দেখে সার্চ করবেন, অথবা শুধুমাত্র TechDen লিখে সার্চ করলেই হয়ে যাবে। আপনারা ফেসবুক পেজটা পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, বেসিক্যালি এটাই ছিল আমাদের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা। এই হচ্ছে ওয়াচের ব্যাপারে ডিটেলস। তো যাই হোক, এই ছিল আমাদের এই ওয়াচ নিয়ে রিলিজ কথাবার্তা বলা। আশা করতেছি আপনাদের মনে করেন একটা আইডিয়া হয়ে গেছে। এখন আপনারা আনবক্সিং দেখেছেন, ফার্স্ট ইমপ্রেশন দেখেছেন, এখন আপনারা ক্রয় করবেন কি করবেন না, এই ভিডিও দেখে মোটামুটি আপনারা সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন। তো আপনারা যদি ক্রয় করেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনার সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।